আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে আজ বিকেলে রাজধানীতে এক আয়োজনে ইশতেহার ঘোষণা করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে দলটি ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনমুখী এবং জীবন ঘনিষ্ঠ সেবার বিষয়গুলো বিশেষ অগ্রাধিকার পাচ্ছে। ১ কোটি নতুন চাকরি, স্টার্ট আপ ফান্ড, আইটি প্রশিক্ষণ, বিদেশে নতুন শ্রমবাজার ও মাদক বিরোধী টাস্ক ফোর্স গঠনের প্রতিশ্রুতিও থাকছে বিএনপির ইশতেহারে। কৃষককে গুরুত্ব দিয়ে ইশতেহারে কৃষি উপকরণের দাম কমানো, ন্যায্য মূল্য নিশ্চিত, কৃষি ঋণ সহজীকরণ এবং ধান চাল কেনা স্বচ্ছ ব্যবস্থার অঙ্গীকারও থাকবে। নির্বাচিত হলে 18 মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের বিষয়টিকে রাজনৈতিক অঙ্গীকার হিসেবে রাখছে বিএনপি। এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার বিএনপির শেষ নির্বাচনী জনসভা হবে রাজধানীর নয়াপল্টনে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিকে জাতীয়করণ করেছিল আওয়ামী লীগ। জামায়াত ক্ষমতায় গেলে কোনো দুর্নীতি ও চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলে জানান তিনি। বরিশালে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সেখান থেকেই দক্ষিণাঞ্চলের ৪ জেলায় জোটের নির্বাচনী প্রচারণা শুরু হলো। বরিশাল ৪ আসন হিজলা মেহেন্দিগঞ্জের পাতারহাসের আরসি কলেজের সভায় জামায়াত আমির আরও বলেন, দেশের সবচেয়ে বড় মজলুম দল জামায়াত ইসলামী। বলেন, তারা ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাট ধরে টান দেওয়া হবে। এদিকে সকাল থেকেই দলে দলে সভাস্থলে জড়ো হন নেতাকর্মীরা। আওয়ামী শাসনামলে জামায়াতের ১১ নেতাকে প্রহসনের বিচারে হত্যা করা হয়েছিল বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপতি আদায় করা হচ্ছে। মনে রাখবেন, দিন শেষে ওই মানুষগুলোর কাছে, সবার কাছে আপনাকে আমাকে যেতে হবে। ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটি নানা কর্মসূচি পালন করছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীতে ছাত্র শিবিরের র্যালি হয়েছে। র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এতে শিবিরের কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ছাত্র শিবির নেতারা বলেন, দীর্ঘ পথ চলায় সংগঠনটি নানা রাজনৈতিক চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে। আগামী দিনে যে কোনো সংকট মোকাবেলায় মানুষের পাশে থাকার কথা বলেন ছাত্র শিবিরের নেতারা। ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে অবস্থান নিয়ে এই কথা বলেন সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বলেন, অন্তর্বর্তী সরকারকে সুস্পষ্টভাবে বলতে হবে কবে তারা জাতিসংঘে চিঠি পাঠাবে। যে সরকার হাদি হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি, সেই সরকারের সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন থেকে যায় বলে মন্তব্য করেন তিনি। সরকার থেকে ২-১ দিনের মধ্যে সুস্পষ্ট জবাব দাবি করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির যশলংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে ৩ জন। দরজার পাড় এলাকায় গত রাত 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। টঙ্গীবাড়ি থানা পুলিশ জানায়, একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা হয়। মোটরসাইকেলে থাকা ৩ বন্ধুর মধ্যে ঘটনাস্থলে নিহত হয় 2 জন। গুরুতর আহত একজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেও মারা গেছে বলে জানায় চিকিৎসকরা। নিহতদের মধ্যে তুর্য টঙ্গীবাড়ি মাঝিবাড়ি এলাকার মাদল মাঝির ছেলে, সাথে থাকা বন্ধু সানিয়াত ও সাকিবও একই এলাকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 10 ফেব্রুয়ারি থেকে টানা 4 দিনের ছুটিতে যাচ্ছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা। লম্বা এ ছুটিকে রপ্তানিমুখী পোশাক খাতের জন্য বড় ধাক্কা বলছেন পোশাক মালিকরা। বিশ্লেষকদের মতে, শ্রমিকদের ভোট দেবার সুযোগ নিশ্চিতের মাধ্যমে ভোটের শতকরা হার বাড়াতে চাইছে সরকার। এ কারণে শ্রমিকদের এমন লম্বা ছুটি। এদিকে ভোট দিতে নিজ এলাকায় যাবার প্রস্তুতি নিচ্ছেন শ্রমিকরা। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। একতরফা ডামি নির্বাচনে হাসিনা আমলে গত 3 মেয়াদে ভোট না দেবার আক্ষেপ আছে। 30 বছর পার হয়েছে, অথচ একবারও ভোট দিতে পারেননি এমন মানুষের সংখ্যা অনেক। এমন বাস্তবতায় 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় যন্ত্র, বিএনপি, জামাত সহ শরিক দলগুলো এখন নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছে। বিশ্লেষকদের ধারণা, বেশি সংখ্যক ভোটারের ভোট প্রয়োগ নিশ্চিত করতে চাইছে সরকার।
11-12 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর বাইরে 10 ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। যদিও মালিক ও শ্রমিক পক্ষ আলোচনার মাধ্যমে ছুটি পরে সমন্বয় করতে পারবে। এছাড়া ভোটের পরের 2 দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আছে। এর ফলে টানা ছুটিতে থাকবেন শিল্পাঞ্চলের শ্রমিকরা। এখানে যারা শ্রমিক আছে, যারা নাকি গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকরি করেন, এরা সবাই প্রায় গ্রামের ভোটার। তো ওখানে গেলে যাতে ভোট পড়ার হার যাতে বাড়ে, হ্যাঁ, সেটা হয়তো এটা করলে ভোট প্রদানের হার বাড়তে পারে, এই চিন্তা থেকে তারা এটা করতে পারে। সরকার যেহেতু দিয়েছে, এখন আমাদেরকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। বাট আমাদের একটা অনেক বড় ক্ষতির বিনিময়ে এটাকে মেনে নিতে হচ্ছে। তো যদিও আমাদেরকে 10 তারিখটা সমন্বয় করার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু 11, 12, 13 3 দিন কিন্তু ছুটি থাকলই। তো আর আমরা অতীতে যেটা দেখেছি যে নির্বাচনের দিন একটা সাধারণ ছুটি থাকে, তো ওইটাই যথেষ্ট ছিল, সাধারণ ছুটিটা নির্বাচনের দিন। পোশাক মালিকরা বলছেন শ্রমিকদের এত লম্বা ছুটি পোশাক খাতে বাড়তি সমস্যা সৃষ্টি করছে। এই ছুটিটা আমাদের কিন্তু রপ্তানিকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করবে। রপ্তানি আদেশ যেগুলি আমরা শিপমেন্ট ডেট ফেল করব এই সময়টা, এইগুলির পরিণতি আলটিমেটলি কী হবে, গিয়ে দেখা যাবে যে আমাকে হয় আর শিপমেন্ট করতে হবে অথবা ডিসকাউন্ট খেতে হবে। এই শিল্পাঞ্চলে যারা নাকি শিল্প মালিক যারা আছে, তারা কিন্তু এই বিষয়টাকে খুব এনজয় করছে না। কারণ তারা মনে করছে এই 3 দিনের টানার 3 দিন ছুটি হওয়ার কারণে তাদের উৎপাদনে অনেক ঝামেলা হবে। বিশেষ করে গার্মেন্ট ফ্যাক্টরি যেগুলো আছে রপ্তানিমুখী, তারা কিন্তু মানে সময়ের একটা টানা পড়ে যাবে। কাজে ভালো মন্দ দুটোই আছে, কিন্তু শিল্পের কি হলো, মানে আমার রপ্তানির কি হলো, এটা নিয়ে তো সরকার বদার্ড না। শ্রমিকদের নিজ এলাকায় যাবার কারণে পরিবহনে ভাড়া যেন না বাড়ে, সেদিকে সরকারকে নজর দেবারও কথা বলছেন পোশাক মালিকরা। অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করবে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।